উত্তর দিনাজপুর জেলার রায়গঞ্জ শহরের সৎসঙ্গ এলাকার গৃহবধূর রহস্য মৃত্যুতে কৌতূহল ছড়ালো এলাকায়। পরিবার সূত্রে জানা যায়, একটা হোয়াটসঅ্যাপ মেসেজ আসে, আমি মরে গেলে লালি আর লালির মাকে জেলে দিয়ে দিবা, একদম ছাড়বে না। তারপর থেকে ওই গৃহবধূর বাড়ি থেকে ফোন করলেও ফোনে কোনো সাড়া পায়নি। তারপর দিল্লি থেকে ফোন মারফত জানতে পারে শুক্রবার 12:30 নাগাদ মৃত্যু হয় ওই গৃহবধূর। গৃহবধূর নাম দীপাঞ্জলি সরকার, বয়স আনুমানিক 27 বছর। প্রায় 2 বছর আগে সুরজ দাসের সঙ্গে বিবাহ হয় দিল্লির বুরাড়িতে। স্বামী কর্মসূত্রে দিল্লিতেই থাকতেন ওই গৃহবধূকে নিয়ে। শুক্রবার এই মৃত্যু সংবাদ পাওয়ার সাথে সাথে দিল্লির উদ্দেশ্যে রওনা হয় দীপাঞ্জলি পরিবারের সদস্যরা। সোমবার অ্যাম্বুলেন্স করে ওই গৃহবধূর নিথর মৃতদেহ রায়গঞ্জে পৌঁছাতেই শেষ শ্রদ্ধা জানাতে হাজির হন অসংখ্য মানুষ। কান্নার রোষ পড়ে আত্মীয় থেকে পাড়ার প্রতিবেশীদের। যদিও আত্মীয়রা এই মৃত্যুকে হত্যা বলে দাবি করেছেন। মেয়ের পরিবারের দাবি, সুরজ দাস সহ দিদি পূজা, ছোট বোন লালি এবং তার মা সম্মিলিতভাবে দীপাঞ্জলির ওপর অত্যাচার চালাতো বলে অভিযোগ। সেই কারণে তরতাজা তরুণী বধূর অস্বাভাবিক মৃত্যু হয় বলে অনুমান স্থানীয় মানুষের। সোমবার রায়গঞ্জের বন্দর শ্মশানে দীপাঞ্জলির শেষকৃত্য সম্পন্ন হয়। শেষমেশ অভিযুক্তরা শাস্তি পায় কিনা তা অবশ্যই সময় বলে দেবে। অন্যদিকে মেয়ের দিদি দীপান্বিতা সরকার কি জানিয়েছেন দেখুন। আপনার নাম? দীপান্বিতা সরকার। আপনি মেয়ের সম্পর্কে কি হয়? দিদি হই, বড় দিদি হই। কি হয়েছে? হ্যাঁ, কি হয়েছে? ভালো মানুষ, মার সাথে কথা বলছে, ছোটো মানুষের সাথে কথা বলছে, ভালো মানুষ। কিন্তু সন্ধ্যা থেকে কোনো খোঁজ খবর পাইনি আমরাও। তারপরে 11:30টার দিকে আমার বাবার কাছে মেসেজ আসে। তারপরে মা কল করছিল আমার বোনকে, একবারই কল করছিল, বলছিল লালিকে শাশুড়িকে ছাড়া হবে না, ওদের শাস্তি দিও, আমি যদি মরে যাই ওরা শাস্তি যেন পায়। শ্বশুর বাড়ির লোকের সাথে যোগাযোগ করা হয়েছে? হ্যাঁ, তারপর অনেকবার যোগাযোগ করা হয়েছিল, ওরা কোনো কল রিসিভ করেনি। ওরা কি পলাতক সবাই? অপরাধ অ্যারেস্ট করেছে, সুরজ হয়েছে। এখন আপনারা কি চাইছেন? আমি ওর শাস্তি চাই, যাবজ্জীবন কারাদণ্ড চাই। আমি ওদের 4 জনের ফাঁসি চাই, যারা আমার বোনকে টর্চার করছে দিনের পর দিন, তারাদের শাস্তি চাই আমি। ছোট ননদটা বেশ আমার বোনের খুব টর্চার খুব করছে, আমার বোন নিয়ে গেছে, আমাদের থেকে নিয়ে গেছে, ওর আমি শাস্তি চাই। আমার বোন ভালো না। অন্যদিকে মেয়ের কাকিমা রূপা সরকার কি বলছেন শোনাবো। তার নাম যে লালি, মানে লালি বলে জানি, লালি আর ননদ আর কি, ছোট ননদ। আর মা সুরজ, আর শাশুড়ির নামটা আমি টাইটেল হচ্ছে দাস। আর পূজা, বড় ননদের নাম পূজা, সে হচ্ছে বিয়ে হয়েছে, কিন্তু খালি বিয়েই হয়েছে, থাকে এখানে, মানে পারলে মানে কি বলবো আর এখন, মানে উল্লেখ করবো, সুরজ দাস। ওই মানে সবাইকে শাস্তি দিলে মানে আমাদের খুবই খুশি আর কি। ওদের প্রত্যেকে শাস্তি চাই। মানে বিবাহিত যে ননদ আছে, ও ওই পাশাপাশি বাড়ি, ও প্রতিনিয়ত জ্বালায়, প্রতিনিয়ত বিবাহিত ননদ আছে একজন। আপনার নাম? আমার নাম রূপা সরকার। আপনি মেয়ের কে হন? আমি কাকিমা হই মেয়ের। কি হয়েছিল? ওর তো 2.5 বছর হলো বিয়ে হয়েছে। বিয়ের পর থেকেই টুকটাক অশান্তি বাড়িতে হতোই। তো শুক্রবার রাতে সারাদিনই মানে কথা হয়েছিল, দুপুরে ওর মার সাথে বাবার সাথে কথা হয়েছিল। রাত্রি 11:30 নাগাদ একটা মেসেজ এসছে, মেসেজে লিখেছে আমার শাশুড়ি ননদকে তোমরা ছাড়বা না। তারপরে তো ফোন করেছে, ফোন করেও এই কথাই বলেছে। এরা ফোন করেছিল এই বাড়ির থেকে, ওর মা ফোন করেছিল, এই একটা কথা বলেই কেটে দিয়েছে। 12:15 নাগাদ ফোন এসছে যে ও মারা গেছে। একটা নিষ্পাপ মেয়েকে ওরা এইভাবে জীবনটা শেষ করে ওদের প্রত্যেকের শাস্তি চাই। হত্যা করা হয়েছে, কিন্তু ওরা বলছে যে এটা হচ্ছে সুইসাইড। যেটা আমরা এত দূরে বাড়ি, আমরা তো দেখতে পাচ্ছি না। ওরা যা বলেছে, পোস্টমর্টম দিল্লিতেই হয়েছে, বলছে সুইসাইড করেছে। তো যেহেতু ওদের না ওখানেই আছে, মেয়ে না, মানে আমাদের পাড়ার সবাই জানি, আমরা পাড়ার মেয়ে, তো আমরা সবাই জানি, আমাদের কিন্তু কেউ না, পাশাপাশি বাড়ি সব, কিন্তু ও যে কি মেয়ে আমরা আমাদের মতন কেউ জানে না। সর্বোপরি মেয়ের মা শিখা সরকার কি জানিয়েছেন শুনে নেব। আপনার নাম? কি হয়েছে ঘটনা? কি হয়েছে বলতে পারছি না। দুপুরবেলা মেয়ে আমার ভালো মানুষ কথা বললো, তারপরে রাত্রি 11:30টার দিকে একটা মেসেজ আসে। সেই মেসেজ তোর বাবার মোবাইলে আসে, বাবা আমাকে পড়ে শোনালো। সঙ্গে সঙ্গে আমি মেয়েকে ফোন করি। মেয়ের একটা রিং হতেই মেয়ে ধরলো, ধরে বালি বললো লালিকে লালির মাকে শাস্তি দিবা তোমরা, এটুকু বললে ছেড়ে দিল।
আগে কোনো আগে কি আগে একটু টুকটাক অশান্তি হলো, মায়েরা যেটা বলে সংসার করার জন্য সেটাই, কিন্তু এবার যে কি হলো বুঝতেই পারলাম না। দুপুরবেলা ভালো মানুষ কথা বললো, কিন্তু ওই রাত্রিটুকুর মধ্যে ওই সন্ধ্যার থেকে যে ওদের মধ্যে কি জটিলতা হলো কিছু মেয়ের স্বামীর নামে কোনো অভিযোগ করা হয়েছে? করা হয়েছে ওখানে, দিল্লিতে তো ওখানেই করা হয়েছে। আপনারা কি চাইছেন? আমরা তো কঠোর শাস্তি চাচ্ছি, আমার যেরকম গালি করে দিয়ে গেছে আমি সেই শাস্তি চাই, আমি শাস্তি চাই। ওই মেয়ে আরো শান্তি পেতাম গো। আমার নিষ্পাপ মেয়ে, এই পাড়ার সবাই জানে আমার মেয়ে কেমন গো, আমি কেন আমার নিষ্পাপ মেয়ে শেষ করে দিয়ে গেল 2 বছর। জেলার রায়গঞ্জ থেকে রামকৃষ্ণ দাসের রিপোর্ট, নিউজ 24 লাইভ।